আমরা হ্যালো থিম ইনস্টল করে দিছি। প্লাগইনের মধ্যে আমরা কি কি দিছি, জাস্ট এলিমেন্টর অ্যান্ড এলিমেন্টর প্রো, ঠিক আছে, এগুলো সব ডিএক্টিভ করা। ওকে, Yes, sir. তাহলে আমাদের প্রথম কাজ কি হবে, আমরা পেজ টাইটেল থেকে পেজ সেটিং থেকে পেজ টাইটেলটা রিমুভ করে দিব। এরপরে আমরা আমাদের কাজটা শুরু করতে পারি, একদম বেসিক থেকে শুরু করব। প্রথমত আমি কি করব, আগে আমার এই যে এই ইমেজগুলো কি কি আছে না আছে একটু দেখি। এই যে এটা হলো সেই ইমেজটা, আচ্ছা এটাই ব্যাকগ্রাউন্ড, এটাই ইমেজ। তাহলে আমাদের কি করণীয়, এখন আমরা লেফটের এই কন্টেন্টগুলো শুধু নিব, ঠিক আছে। শোনেন, একটা ডিজাইন শুধু করাটা করে না, ডিজাইনটাকে বুঝতে হবে আমাদের। আমি এখন এখন কিন্তু আমরা একদম প্রথম অবস্থার মানুষ না, এখন কিন্তু আমরা সবই বুঝি, তাই না? স্যার এই সেকশনটা মনে হয় স্যার অনেক সহজ। শুনেন, বুঝলে সবই সহজ, কিন্তু কাজটা তাকে বুঝতে লাগবে, তাই না? কন্টেন্টের উইথ কতটুকু আছে এটা তো আমি একটু দেখতে চাই। এই এভারেজ 1150, মানে আমাদের এলিমেন্টরের ডিফল্ট যেটা আর কি। ওয়াল 760-80। তোমার আপু চলে গেছে, মুক্তাপু চলে গেছে, মুক্তাপু চলে গেছে। লেখালেখি আছে, হিসাব আছে, হিসাব। আমি কালার নিয়ে খুব বেশি কাজ করতেছি না, তবে আমি ফর্মগুলো মিলানোর জন্য ট্রাই করতেছি, ঠিক আছে। কালার তো ভাই এটা পারেন, তারপর আমি মানে অ্যাডজাস্টমেন্ট করে দেওয়া চেষ্টা করতেছি।
এটা মনে আছে তো, এটা আমরা কিভাবে করি? ইয়েস স্যার। সবাই দেখতেছেন রেকর্ডিং, সবাই ক্লাস দেখতেছেন তো না? ইয়েস স্যার। ভুলে গেছেন এগুলো নাকি আবার? জি না স্যার। কি করতে হবে? ভালো লাগবে বুঝতে হবে। রুবিক্সটা মিলাইছি বানাবে তুমি কি? ওটা তো মিলাইতেই পারি না। কি করবো? আমার খেলনা শেয়ার মতো করতে তো বাইরে করা যাবে না। ক্লাস করে এটা দেখেন, এই জায়গার মধ্যে আমরা বাটন নিলে হবে না, কি নিতে হবে? আইকন দাও। হ্যাঁ, আইকন বক্সের একটা কাহিনী আছে দেখেন, এখানে এই অ্যানিমেশন হয় কিন্তু ভিতরটা অনেক রাউন্ডেড আছে, বাট এখানে রাউন্ড কম। এর জন্য কি করতে হবে? আইকন বক্সও নেওয়া যাবে না। আটা কি নেওয়া যেতে পারে বলেন দেখি? হ্যাঁ, শুধু আইকন। নিছিলাম আইকন বক্স আছে না, একটা বক্স। ইয়েস স্যার। বক্স নিয়ে কি করতে হবে? আগে এই যে এটা ডিলিট করে দিতে হবে, তারপরে দিয়ে কি করতে হবে?
এটা এখানে করতে হবে আর এটা সেন্টারে করতে হবে। এখন আপনার এখানে যদি প্লেয়ার এই যে বাটনটা নেন, তারপরে কি করতে হবে, এখান থেকে এটা দেওয়া লাগবে। এরপরে কি করতে হবে, আইকন থেকে মেন আইকনের সাইজটা কমাই দিতে হবে, তারপরে এখান থেকে প্যাডিংটা বাড়াই দিতে হবে। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এখানে ঘটনা কি আছে, এটা হবে এই যে ডান পাশে, আর এটার এই যে এখন ফন্টারটা মিলাই দেন, বাস হয়ে যাবে। এভাবে কি আমাকে যে দেখতে হবে, আমরা তো আসলে ডিজাইন করার সময় বুঝতে হবে যে কোনটাতে কি হচ্ছে না হচ্ছে। বুঝতে পারছেন? এখন আমাদের এটা জাস্ট ফন্টটা মিলাই দিব। মিষ্টি খাও। সরষে দেওয়া ভালো না। কাঁচা খাবো। স্যার এটা বাটন দিলে হবে না? বাটন দিলে হবে, কিন্তু আইকনটা আমরা যদি চাই, যেমন আইকনটা বড় না, কিন্তু আমার বাটন দিলে কি হয়, ফন্টের সাইজের সাথে আইকনের সাইজ বড় হয়, এক্সট্রা বড় হয় না কিন্তু। বুঝতে পারছেন? ইয়েস স্যার। এগুলো মাথায় রাখতে হবে। জি স্যার। জি স্যার। টানিও না, টানিও না। আম্মু আমার ভালো না। আম্মুকে এখান থেকে ক্যামেরা এই তিশা, যাও তোমরা আমাকে যাও, রাগ উঠবে, যাও কাজ করতেছি, যাও করবে, যাও। মাহফুজটা বারবার আমাকে বিরক্ত করতেছে, তোমার খুঁজে পাইতেছ না, ক্লাস করতেছ না, নিয়ে যাও রে, নিয়ে যাও বাইরে মাহফুজটা। এখন বুঝতে পারছেন বিষয়টা? এখন দেখেন কত সুন্দরভাবে এটা আপনি চাইলে ফন্টের সাইজ আরো কমাইতে পারেন, বাড়াইতে পারেন, যা ইচ্ছা তাই করতে পারেন, কিন্তু আপনার আইকনের সাইজ এবং ফন্টের সাইজ কি আলাদা আলাদা করা সম্ভব। ইয়েস স্যার। এবং এইখানে আইকনে একটা হোভার অ্যানিমেশন দিতে পারেন আপনার যা ইচ্ছা। ঠিক আছে, এটা আপনি অনেকগুলো আছে, খুঁজে খুঁজে যেটা ভাল লাগে, এটা তো সবগুলো দেখানোর প্রয়োজন নাই, তাই না? জি স্যার। এখন এখানে আমাদের একটা এক্সট্রা গ্যাপ দরকার, এই গ্যাপটা আমরা এখান থেকে দিয়ে দিই, 20 জায়গায় 30 দিলাম, আর এটাকে আর এই কন্টেন্টটা মাঝখানে আনার জন্য কি করতে হবে, হ্যাঁ, আর যে ইমেজটা ডাউনলোড করলাম মাত্র, সেটা আমি ব্যাকগ্রাউন্ড থেকে এই এটুকু বুঝতে পারছেন ভাই? আমরা কিন্তু এরকম কাজ অনেক করছি, তাই না? তারপর আমি আপনাদেরকে আরো ডিটেইলসে দেখালাম যেন জিনিসগুলো বুঝতে পারেন ভালো করে।
ঠিক স্যার। এরপর আমাদের কি করতে হবে, একটা রেসপন্সিভে যেতে হবে। তার আগে কি করতে হবে, আমাদের এই সেকশনটাকে অ্যারাউন্ড সব দিকেই 20 পিক্সেল, ডাইনে বামে 20, উপর নিচে 100। উপরে নিচে দরকার নাই, উপরে নিচে দরকার আছে এখানে, অলরেডি তো গ্যাপ আছে এখানে। জি স্যার। তাহলে আপনি যদি ট্যাবে যান অটোমেটিক্যালি এখান থেকে, ও আচ্ছা 200 পেয়ে গেছে, 20 200 না সরি 20। এখন দেখেন সব দিকে অটোমেটিক্যালি 20 পাবে। এখন আমরা কি করব, শুধু এই সেকশনটা এখান থেকে কমাই দিব। অলরেডি রেসপন্সিভ মনে করেন হয়ে গেছে, এটা নিয়ে তেমন ঘাটাঘাটি করার কিছু নাই। তবে একটা কাজ করতে হবে, এই কন্টেইনার বক্সটা এটা থেকে বড় করে দিতে হবে। আচ্ছা এইটাকে দেই আমরা 30%, আর এখানে দিব তাহলে কত, 70। হ্যাঁ 70%। আর এটাকে যদি একটু ছোট করে দেই তাহলে দেখবেন 2 লাইনে চলে আসবে, এটা 45, ঠিক আছে। ইয়েস স্যার। এইটাকে রেসপন্সিভ বলে। রেসপন্সিভ নিয়ে এত ভয় পাওয়ার মাথা কামানো কিছু নাই। বুঝতে পারছেন? ইয়েস স্যার। মোবাইলও সেম, আপনি ফোনটা খালি একটু ছোট করে দেন। 45 তো 30 দেন, 30। লাইন হাইট হলো 40। Enough। আর এই গ্যাপটা এখন, আর 30টা এখন দেবো 20। ঠিক আছে। এখন দেখেন এই জায়গাটার মধ্যে আমরা এটা ডানে বামে রাখবো না, উপর নিচে করে দিব, এখানে দিব। আর এই বাটনটাকে এদিকে বলে দেব, এই যেখানে ডানে বামে। আর আচ্ছা এটা অটোমেটিক চলে যাবে, এই যে এরকমই হবে, ঠিক আছে। আর আমরা চাইলে কি করতে পারি, এটাকে লেফটে চাপাই দিব, মানে সবগুলো যদি লেফটে থেকে লেফটে, আর যদি সেন্টার থাকে তাহলে সেন্টার। এখানে কি আছে দেখি, লেফটে আছে, ঠিক আছে। ইয়েস স্যার। দেখেন এরা যে বাটন নেয় নাই তার প্রমাণ এই যে দেখেন এটা উপরে ঢেকে গেছে কা। আচ্ছা এইভাবে হবে। রেসপন্সিভ বুঝছেন তো নাকি ভাই? রেসপন্সিভ কিন্তু তেমন কিছু না, জাস্ট একটু ফন্টগুলো ছোট করে দেওয়া, একটু গুছাইয়া দেওয়া, যে মোবাইলে যেন মানুষ এরকম ভাবে দেখতে পারে। এরপরে সেকশন, এটাও খুবই সহজ। 2টা কন্টেনার নিব, বাম পাশে একটা ইমেজ দিব, ডান পাশে কি দিব, কয়েকটা লেখা দিব। আর আমি এবার আসলে কিন্তু ভাই খুব কড়াকড়ি ভাবে ক্লাস নিব, মানে অফিসে আর কি। এটা অসল সেম ফন্ট।
আর বলিয়া না ভাই, বাচ্চা কাচ্চারা কাইচাল করতেছে, কি বলবো আর, ছোট মানুষ তো। দেখতেছেন আপনারা আছেন? Yes, sir. Yes, sir. 40-70 এটা একটা ক্লাস করানোর সময়। এটা সেম বাট খালি কালারটা চেঞ্জ, ঠিক আছে? তাহলে কি করতে হবে, আমরা জাস্ট কপি পেস্ট করতে পারি আর এখান থেকে কালারটা এই যে কপি করে নিয়ে আসতে পারি। এর জন্য কি করতে হবে, আপনি কি বলতে পারেন আইডিয়াটা কিভাবে হইতে পারে এরকম, এই যে এটা পর এটা, এর ভিতরে আমরা দুটো কন্টেনার নিব, ঠিক আছে? কন্টেনার নিয়ে একটা ছোট করে দিব, একটা বড় করে দিব। আসেন ভাই, Sir. Yes, sir. তাহলে এটাকে বলবো 25 আর এটাকে বলবো 75, আর মাঝখানে গ্যাপ 0, কোনো দরকার নেই। সরি, এই যে এটার মাঝখানে গ্যাপ, কি 20 দিই, 80। এটাকে শুধু যা কালার আছে যে কোনো কালার আপনি দিলেই হয়ে যাবে। আর এরপর আমরা এখানে কি করব, এগুলো তো একদম সিম্পল, জাস্ট খালি আপনার কন্টেন্টগুলো নিয়ে এসে এখানে ছেড়ে দিব, তাহলে দেখবেন ওইটার মতো শেপ চলে আসবে, যে বাম পাশে একটু গ্যাপ বেশি, এটা হয়ে যাবে। এটা দিলাম। আমি আজকে এটা বেসিকটা দেখাই দিলাম, বাট আমরা নিয়মিত কিন্তু এখন থেকে আমাদের এই যে প্র্যাকটিস করতে হবে। উইজেট কি আমরা সবাই কাজ জানি, উইজেটের কাজগুলা অনেকে অনেক অনেক উইজেট আছে আমরা এখনো দেখি নাই, তাই না? তো উইজেট আমাদের জানা উচিত স্যার। আর এগুলো শিখলে তখন আমরা কি করব, আমাদের পোর্টফোলিও সাইট বানাবো। সোয়াল এরপরে কি আছে, একটা বাটন, বাটনটা আমরা এইটা নিয়ে আসতে পারি, সেম বাটন। ওইটা মতো হয়েছে এখন। জি স্যার। এটাকে এইভাবে Yes, করছি, sir. এটা নিয়ে এত মাথা কোনো কিছু নাই। তো এখানে আমাদের একটা ইমেজ হবে,
ইমেজটা বাম পাশে লেফটে গ্যাপ থাকবে, ঠিক আছে? এই গ্যাপটা ফাঁকা থাকবে এটার মতো, ডিজাইনের মতো, সেম টু সেম। আচ্ছা, এরপরে প্রথমে কি করব আমরা, ডানে বামে 20, উপর নিচে কত? 100। কেউ অপ্রয়োজনীয় মার্জিন প্যাডিং দিবেন না, ঠিক আছে? কোনো দরকার নেই। এরপরে যাবো রেসপন্সিভে। রেসপন্সিভে কি করতে হবে, এখান থেকে আমাদের দেখতে হবে ফন্টটাকে, ইমেজটাকে একটু ছোটো করে দিব, এখান থেকে দিব 90%, অটোমেটিক বাম পাশে চলে যাবে। ফন্টগুলোকে একটু ছোটো করে দিব, 40 আছে, 35, 30 দিই, তাহলে এখান থেকেও দিব 45, এখান থেকে দিলাম 30, 45, ঠিক আছে? এরপরে এখানে উপরে একটু গ্যাপ দিয়ে দিব আমরা 30 পিক্সেলের, আর ফন্টগুলোকে একটু ছোটো করে দিব 25 করে। এটা হচ্ছে মোবাইলের জন্য, ঠিক আছে? জি স্যার। 25। আর বাটনটাতে এখানে একটা গ্যাপ দিয়ে দিব, এখানে একটা গ্যাপ দিয়ে দিই 20, তাহলে হয়ে যাবে। উপরটা কাটা। আচ্ছা, পঞ্চাশ 50। বুঝতেছেন তো নাকি ভাই? আচ্ছা, আমরা এটা জি, পর্যন্ত করব জি, আজকে, স্যার। কিন্তু যেটুকু করব এটুকু আমরা মনোযোগ দিয়ে আমরা প্র্যাকটিস করব। আমি দেখাই দিলাম, বাট এটাকে আমরা আপনার উইজগুলো নিয়ে নিয়ে ট্রাই করবেন আরো। ডাবল, এটা আমি দেখাইলাম না, এটা দেখানোর প্রয়োজন আছে ভাই? এটা একবার একবার জি না স্যার। এইটা শুধু দেখাই আমি, এটা গুরুত্বপূর্ণ একটা জিনিস। Yes, স্যার। আচ্ছা, এটার জন্য কি করতে হবে আমাদের, আমরা একটা কন্টেনার নিছি, দুইটা কন্টেনার নিছি, ডান পাশে বাম পাশে। তো এখানে আমি একটা বক্স নিলাম, এটার ভিতরে আমি আরো দুইটা নিব, একটা নিব, নিয়ে এটাকে ডুপ্লিকেট করব। আর এটাকে প্রথমত একদম এই যে গ্যাপগুলো 0 করে দিব, তারপরে এই গ্যাপটাকেও 0 করে দিব। আচ্ছা, আর এটাকে ডিরেকশন দেবো কি ডানে বামে, এইভাবে। আচ্ছা, এটা এটা উইজেটের নাম কি বলেন দেখি? আইকন বক্স। আইকন বক্স নিলাম, একটা আইকন দিয়ে দিলাম আমি কোনো রকম, এটা নিলাম, এই কালারটা দিলাম, এই কালারটা দিলাম। এটা একটু ছোট হবে, 35, 40, 40 দিলাম। পঁচিশ, পঁয়ত্রিশ। উপরে নিচে আমি একটু বেশি দিলাম। আর এটার ব্যাকগ্রাউন্ড দিব কি হোয়াইট কালার, যদিও হোয়াইট অলরেডি থাকবে কিন্তু হোয়াইট দিতে হবে। বর্ডার শ্যাডো দিব 30, soft। আচ্ছা, ঠিক আছে, এই যেরকম হবে।
স্যার সময় শেষ। আচ্ছা আমি আবার কল দিচ্ছি, হ্যাঁ এখনই। স্যার ক্লাসের তার কতক্ষণ লাগবে? সবাই জয়েন হয়েছে আমরা? জি স্যার। স্যার সব ঠিকঠাক আছে? দেখা যায় স্ক্রিন? জি দেখা যাচ্ছে। আচ্ছা। আচ্ছা তাহলে আচ্ছা এইটা হলো। আচ্ছা আমি একটা জিনিস খেয়াল করেন, আমি ডিজাইন আমি এটাই রাখি, জাস্ট আমি শুধু দেখাই অ্যানিমেশনটা কেমনে হইলে পাবে। হ্যাঁ আমি পুরোটাই বুঝাই দিব কেমনে করলাম, কেমনে কি হলো। আচ্ছা এটাকে শুধু ডুপ্লিকেট করছি, ঠিক আছে, এই মেন ইয়াটাকে শুধু ডুপ্লিকেট করছি। এখন দেখেন চারটাই হয়েছে তাই না, এর মতো যেদের মতো চারটাই কিন্তু হয়েছে। বাট আমরা যখন স্ক্রল করি দেখা যায় একটা নিচে দিকে যায়, একটা উল্টা দিকে যায়, তাই না? ইয়েস স্যার। এটা করার জন্য মনে করেন যে আমরা প্রথমে ভাবতেছি যে আচ্ছা এটা কেমন আছে, যখন আমরা নিচে যাই তখন এটা উপর দিকে যায়, এই ডান পাশে দুইটা, আর যখন উপরে যায় তখন এই দুইটা উপর দিকে যায়, নিচে আসলে এর উপরে যায় আর এটা নিচে যায়, তার উল্টাটা। যাই হোক, তো আমি ভাবতেছিলাম যে এটা যখন নিচে যাবে তখন এটা উপর দিকে যাবে, তাহলে এটা কী করতে হবে, এটা ক্লিক করব, অ্যাডভান্সে যাব, অ্যাডভান্স থেকে যে মোশন ইফেক্ট নামে একটা অপশন আছে। আচ্ছা এরপরে এখানে কি দেখা, দুইটা অপশন আছে, একটা হচ্ছে মাউস ইফেক্ট, একটা স্ক্রল ইফেক্ট। স্ক্রল মানে হলো যখন আমরা মাউসকে, ভাই কল কাটার সাথে সাথে কলটা দিছি, লিঙ্ক দিছি, এতক্ষণ সময় লাগার কথা। তাহলে কি করতে হবে, আমরা এটাকে ক্লিক করবো কোথায়, স্ক্রল ইফেক্ট।
স্ক্রল ইফেক্টে দেওয়ার সাথে সাথে দেখবেন এখানে অনেকগুলো অপশন আছে। আমরা এখানে ট্রান্সলেট হরিজন্টাল ভার্টিক্যাল এই যে এরকম করবে, ঠিক আছে? হইতেছে না? আচ্ছা, আমরা বলতেছিলাম যে স্ক্রলটা যখন আমরা আস্তে আস্তে নিচের দিকে যাব তখন এটা নিচের দিকে যাবে, তাহলে এটা কি করতে হবে? আপ থেকে ডাউন দিতে হবে। এই যেমন এই অবস্থা আছে, আস্তে আস্তে নিচের দিকে যাই, নিচে যাচ্ছে না? এখানে যা থাকবে এই নিচেরটাতেও সেম থাকবে। এখানে গেলাম, স্ক্রল ইফেক্টে গেলাম, হ্যাঁ আচ্ছা ঠিক করতেছি, ডিরিয়া হয়েছে, কম বেশি হয়েছে। আচ্ছা, তার জন্য কি করতে হবে? আমাদের এই মেইন কন্টেন্টটাকে ধরার পরে এখান থেকে আমরা টপে 60 পিক্সেল দিয়ে দিই, সরি এখানে না, এইটার মধ্যে 80 পিক্সেল দিয়ে দিই। আর মনে হয় কি ডান পাশের যে দুইটা, এটা মনে হয় একটা কন্টেনারের মধ্যে। না, এই দুইটা সেম আর এই দুইটা সেম, তাই না? জি। তবে আমাদের এখান থেকে আমাদের একটা কন্টেনার গ্যাপ দেওয়া লাগবে, এই গ্যাপটা সরাই দিই। এখানে বলা আছে ডাউন, এটাও ডাউন, তাহলে এখান থেকে -50, তবে 100। ঠিক আছে, এরকমই হবে। এখন জাস্ট এটাকে আমরা কি করব? কপি, এটাকে পেস্ট করে দিই। না, এটা পেস্ট দিব না, শুধু আমরা দেখে নিই। এখানে কত দিচ্ছি? 20 বটমে, এখানেও 20, 50 বটম, স্ক্রল ইফেক্ট, স্ক্রল হরিজন্টাল, এটা হবে কি আপে। ঠিক আছে, দেখেন হচ্ছে না? জি স্যার। ইয়েস স্যার। এটাতে কি দেওয়া আছে? 100, এটাতেও 100, আর অ্যাডভান্স ইফেক্ট, স্ক্রল ইফেক্ট, আপ, যা আছে তাই। আচ্ছা, এখানে আমাদের এত গ্যাপ দেওয়ার দরকার নাই, তাহলে এটাকে আমরা মাইনাস করে দিই। এগুলো জাস্ট একটু বুঝের জিনিস। কাজ করে, কাজ কিন্তু অবশ্যই করতেছে উপর নিচে, বাট এই গ্যাপটা আমাদের মিলাতে হবে।
তাহলে আমরা একটু কমাই দেবো, এটা অনেক বেশি বেশি দৌড়াইতেছে। তাহলে কি করতে হবে, এখানে আমরা সব কন্ট্রোল করতে পারি। এখানে আসার পরে দেখেন এই যে স্পিড কি হবে 2 দিলাম, সবগুলোতে 2 দিব। স্পিড 2 মানে কি স্যার এটা? এটা মানে এটা দেখা যাইতেছে না যে কি পরিমাণ দ্রুত যাইতেছে, এটা কমানো যায়। দেখেন এটা একটু কম নড়াচড়া করতেছে না এখন এটার তুলনায়, এটাও একটু কমাই দেন স্পিডটা। এই যে এখান থেকে স্পিড 2, এগুলো কেউ দিই। হ্যাঁ এখন ঠিক আছে, তখন বেশি দৌড়াইতেছিল তো। দেখছো এখন ঠিক আছে, ইয়েস স্যার। মানে বিষয়টা বুঝতে পারছো তো নাকি? আচ্ছা আরো কয়েকটা জিনিস দেখাই দেয়, যেহেতু আজকে অ্যানিমেশনে গেছি, আমি চাইতেছি যখন আমি সাইটটাতে ভিজিট করবো সাথে সাথে একটু অ্যানিমেশন হবে, টেক্সটগুলো এই যে এই টেক্সটগুলো সব বাম থেকে আসবে আস্তে আস্তে। মোশন ইফেক্ট, এই যে এখান থেকে অ্যানিমেশন, এই যে লেফট থেকে আসবে, এইভাবে আসবে। আচ্ছা এইটার গতি থাকবে বরাবর 200, এটাও আসবে। স্যার গতি মনে হয় একটু বেশি হয়ে গেছে। ভাই আমি তো জানি তাই না, এই নিচেরটা দেব 250, আর এই যে নিচে যে বাটনগুলো আছে এটাকে দিব 300। লেফট 300, ঠিক আছে। আচ্ছা এখন যদি আমি রিলোড দেই, দেখছেন একটু একটু কম বেশি হয়ে আসতেছে তাই না? ইয়েস স্যার। একসাথে আসলে কি হবে, একটা রোবোটিক ভাব চলে আসে, বাট যখন একটু আগে পিছে আসবে তখন এটা মনে হবে যে একটা ম্যানুয়াল করা বা এরকম কিছু একটা। দেখছেন জিনিসটা? কিচ্ছু না, আপনি Yes, সাইডে sir. ঢুকবেন দেখবেন ডান পাশ থেকে বাম পাশ থেকে এগুলো আসতেছে, জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এগুলোকে দিব ডান পাশ থেকে, এই যে রাইট সাইড থেকে আসবে, এটা রাইট সাইড। এটা আমি অ্যানিমেশন গতি দিলাম না, বাট গতি আমি একটা দেখাই দিছি গতি কিভাবে দিতে হয়। এটাও রাইট, রাইট। তাহলে আজকে আমরা অ্যানিমেশনের বিষয়টাকে নতুন ভাবে নিলাম, ঠিক আছে। জি স্যার। ইয়েস স্যার। দেখেন বাম পাশ থেকে আসলো, এই যে ডান পাশ থেকে আসতেছে, আবার এগুলো দিক দিয়ে অ্যানিমেশন হচ্ছে। যখন আপনি এভাবে অ্যানিমেশনগুলো দিতে পারবেন তখন দেখবেন যে ডিজাইন অনেক সুন্দর একটা কোয়ালিটিতে আসবে, ঠিক আছে। ইয়েস স্যার। আচ্ছা বুঝে নাই। শুনেন, আমি আজকে বেশি দিব না, অ্যানিমেশনগুলো দেখবেন আর এই পেজ কমপ্লিট করবেন, প্রত্যেকটা জায়গায় অ্যানিমেশন দিবেন আপনারা, ঠিক আছে। জি স্যার। ইয়েস স্যার। পারবেন? ইয়েস স্যার। তাহলে ক্লাস আজকে এখানে করলাম। আর কিন্তু এই সবগুলোতে আপনারা যেটা করবেন, আপনারা তো নিজে নিজে করবেন, করতে পারবেন, কোনো অসুবিধার কিছু নেই এখানে, খুবই কঠিন কিছু নাই। এইটুকু তো করে দিছি, এটা তো সহজ। আর এইটা হলো ব্যাকগ্রাউন্ড একটা ইমেজ, আর বাম পাশে এগুলা, ঠিক আছে। ইয়েস। এই যে এটা মনে ব্যাকগ্রাউন্ডের সাথে অথবা কিভাবে দেওয়া আছে। আচ্ছা এটা এইভাবে দিবেন। আর এগুলো তো এটা তো বুঝতে পারছেন, এই যে এটা কি বলেন দেখি, এটা কিচ্ছু না, একটা করে কন্টেনার নিচে এটা হচ্ছে টাইটেল, এটা আর আপনি এটা নিতে পারেন, ইমেজ বক্স নিতে পারেন, আইকন বক্স নিতে পারেন, আইকন ইমেজটা ডিলিট করে দিয়ে
টাইটেল আর কন্টেনারটা রাখবেন, অথবা আপনি চাইলে যদি না পারেন একবার আলাদা আলাদা করে সব দিতে পারেন, তাই না? জি এটা স্যার। হলো স্লাইড। এই স্লাইডটা আপনার টেস্টিমোনিয়াল দেওয়া অনেকবার দেখানো হয়েছে, যদি পারেন তো করলেন, আর টেস্টিমোনিয়াল না হলে আপনার এটা দাও করতে পারবেন। স্ক্রল কি বলে, ইমেজ ক্যারোজেল নামে একটা আমাদের আছে, স্লাইড আছে। কল টু অ্যাকশন। বুঝতে পারছেন? আর এটা তো এগুলো কিন্তু সব অ্যানিমেশন দিবেন, কিন্তু বললাম এই অ্যানিমেশন দিবেন দুই পাশ থেকে দুইটা, আর এটা দেবেন নিচ থেকে উঠবে যে এটা কিভাবে, যেমন মনে করেন যে আমরা নিচ থেকে ওঠার কি এটা, এই যেটা যদি দেই অ্যাডভান্স আসলাম, এখানে একটা অপশন আছে নিচ থেকে দেওয়ার মতো, এই যেটা আপ, এরকম আসবে, ঠিক আছে? দুই পাশ থেকে একটা নিচ থেকে, ঠিক আছে? জি স্যার। হ্যাঁ, তাহলে আগামী কালকের জন্য এইটা পেজ বানাবেন এবং অ্যানিমেশন দিবেন সবাই। অ্যানিমেশন কিন্তু অ্যাডভান্স লেভেলের কাজ, এই জন্য আমি এখন থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের কাজ দেখানো শুরু করতেছি। স্যার হোম পেজের মধ্যে ব্লগ পেজের যে হচ্ছে রিলেটেড পোস্ট গুলো থাকে ওইগুলো নিয়ে আসে কিভাবে? এই যে একটা পোস্ট আছে এখানে, এই যে পোস্ট নামে একটা উইজেট আছে আমাদের এখানে, এই যে এটা পোস্ট নাই দেখে, বাট পোস্ট থাকলে অটোমেটিক সব চলে আসবে। কার্ড সিস্টেম করা যায়, ফুল ব্লক করা যায়, দেখছেন? জি স্যার। এটা শুধু স্যার হোম পেজে দেখা যাবে? হ্যাঁ, এটা শুধু হোম পেজ দেখা যাবে, এটা ক্লিক করলে মানে যে কোনো পোস্টের মধ্যে চলে যাবে, পোস্ট করতে পারবেন। তাহলে আজকে এই পর্যন্ত রাখলাম, ঠিক আছে? আমি এই রেকর্ডটা এখন দিয়ে দিচ্ছি যেন সবাই প্র্যাকটিস করতে পারে ঠিক মতো। স্যার আমার এলিমেন্টরটা ডিসকানেক্টেড হয়ে গেছে। আমাকে এখনই অ্যাক্সেস দিয়ে দেন, এক্ষুনি, জি স্যার। রাইট নাও, দেরি করিয়েন না। তো ঠিক আছে, আমি কল আজকে এখানে সংক্ষিপ্ত করলাম।